হজরত মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি দরিদ্র ছিল। সে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত, হে আমার রব, আপনি আমাকে এমনভাবে রিজিক দিন যাতে আমার কোনো কষ্ট না হয়। এভাবে সে প্রতিদিন দোয়া করতে থাকতো। অনেক দিন দোয়া করার পর একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন এবং তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেন তার দরজার বাইরে একটা স্বর্ণ মুদ্রা ভর্তি থলে, এবং সে সেটি বাড়ি নিয়ে যায়। ভীষণ খুশি হয় এবং সচ্ছলভাবে জীবনযাপন করতে থাকে। এবং হঠাৎ করেই একদিন সে লক্ষ্য করে তার স্বর্ণ মুদ্রাগুলি ফুরিয়ে এসেছে এবং একদিন তা শেষ হয়ে যায়। এবার সে আগের অবস্থায় ফিরে আসে এবং আল্লাহর কাছে আবার দোয়া করতে থাকে যে, হে আল্লাহ, আপনি আমাকে এত সম্পদ দান করলেন, কিন্তু সেটা তো আমার খুব দ্রুততার সাথেই ফুরিয়ে গেল। এখন আমি কি করব? আপনি আমাকে আবার সম্পদ দান করুন। এভাবে কান্নাকাটির ফলে এক পর্যায়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানান যে, হে আমার বান্দা, তুমি আমার কাছে রিজিক চেয়েছিলে অফুরন্ত, আমি তা তোমাকে দান করেছিলাম, কিন্তু তুমি এই আমার দেওয়া সম্পদে তোমার আত্মীয় স্বজন এবং গরিবদের হক রয়েছে, সেই হক তুমি পূরণ করনি বা আদায় করনি, যার কারণে আমি এই সম্পদ থেকে বারাকাহ বা বরকত উঠিয়ে নিয়েছি, যার কারণে তোমার সম্পদ খুব দ্রুতই শেষ হয়ে গিয়েছে। একথা শুনে লোকটি নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে লাগলো। গল্প থেকে শিক্ষা: আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ অনুগ্রহে হোক বা আমাদের পরিশ্রমে হোক আমাদেরকে অনেক সম্পদ দান করে থাকেন। সেই সম্পদে আমাদের নিকট আত্মীয় স্বজন, এতিম, বিধবা এবং গরিব দুঃখীদের হক রয়েছে। আমরা সেটা যদি যথাযথভাবে পালন না করতে পারি, তাহলে আমাদের এই সম্পদ থেকে মহান আল্লাহ পাক বরকত তুলে নেবেন এবং সেটা খুব দ্রুতই ফুরিয়ে যাবে। তাই আমাদের উচিত আমাদের গরিব আত্মীয় স্বজন বা গরিব প্রতিবেশীদের খোঁজ খবর রাখা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।